হিন্দুদের বেদে লেখা আছে দামালানাম পারমানাম সারমানাম ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদা মারমে ও নমো না দ্বিতীয়া মানা তৃতীয়া চতুর্থ না পঞ্চমতে। তিনি দুইটা হবেন না, তিনটা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লা, তিনি এক দ্বিতীয় লা শারীকা লা। তিনি কখনো খান না, ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি জন্ম নেন নাই, তিনি কখনো কাউকে জন্ম দেন নাই। তিনি এক দ্বিতীয় আল্লাহ, এক আল্লাহর মতো আল্লাহ হবে না। ও নমো ব্রহ্মাণ্ড, তিনি হবেন আকাশের মালিক, তিনি হবেন জমিনের মালিক, তিনি হবেন হায়াত মউতের মালিক। সেই এক আল্লাহ আর আল্লাহর পয়গাম দিতে পৃথিবীতে এলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম সন্তা সরতি শতপতি মারবে না দ্বিতীয়া না তৃতীয়া মামাদা বাতিতা দিবাদকরন্তে পুরকিরিতা বিরসানা ভাকায়েত সাদা বেদা শাস্ত্রে শ্রীতা। সত্য প্রিয় হবেন তিনি, সত্য মহামানব হবেন তিনি, পৃথিবীর বিশ্বের মহান নেতা তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি। এই দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ও দেশের প্রধানমন্ত্রী, এই দেশের মাটিতে দাঁড়িয়ে আপনি বলেন বিশ্বের মহামানব আপনি কাকে মনে করেন? পণ্ডিত জওহরলাল বলেছিল, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই, যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিনের কথা বলতে পারবো না, মহাবীরের কথা বলতে পারবো না, গৌতম বুদ্ধের কথা বলতে পারবো না, শ্রী চৈতন্যের কথা বলতে পারবো না। বিশ্বের মহান নেতা যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা বলেন নাই, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবী পাকের ঘোষণা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে দামি মানুষ হলো তারা কুরআন মুখে আঁকড়ে ধরে নিয়েছে যারা, সবচেয়ে দামি মানুষ হলো তারা আরে কুরআন শিখিয়েছে যারা, সবচেয়ে দামি মানুষ হলো তারা হারাম থেকে বাঁচিয়ে নিয়ে আল্লাহর কালামের পথে থাকবে যারা। আরে সবচেয়ে দামি মানুষ কারা? মাঝে মধ্যে সুদের কারবার করে যারা, তাই তো নাকি? আরে সবচেয়ে দামি মানুষ কারা? মহেশপুর মোড়ের মাথায় লটারি কাটে যারা, এরাই তো দামি মানুষ। সবচেয়ে দামি মানুষ হলো তারা আরে হারাম থেকে বাঁচে যারা, পবিত্রতায় থাকে যারা, আল্লাহর নেককার বান্দা হলো তারা, আল্লাহর তরফ থেকে সালাম পাবে তারা। এই আল্লাহ সালাম দেয় নাই, দেয় নাই? নবী যখন মিরাজে গেল সেই দিন আল্লাহ বলল, ও নবী আমার জন্য কি নিয়ে আসলে বলো? নবী বলল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ সিজদা নিয়ে এলাম, চোখের পানি নিয়ে এলাম, ইবাদত সমূহ নিয়ে এলাম। মালিক খুশি হলো, নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা, পড়েন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর মনটা খারাপ হলো, আল্লাহ জিজ্ঞাসা করলো, নবী তোমার মন খারাপ কেন বলো? নবী বলে, আল্লাহ সাত আসমান দেখাইলেন, আমি নবী দেখলাম, আল্লাহ আরশ কুরসি দেখাইলেন, আমি নবী দেখলাম, জান্নাত দেখাইলেন, আমি নবী দেখলাম, সিদরাতুল মুনতাহা দেখাইলেন, আমি নবী দেখলাম। সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। ও দয়ার মালিক আল্লাহ, এই সালাম নিয়ে আমি নবী বাড়ি ফিরবো না, আমার সালিহিন উম্মত উম্মতিকে সালাম না দিলে আল্লাহ শুধু এই সালাম নিয়ে আমি নবী যাব না। আল্লাহ বললেন, নবী মন খারাপ করিয়েন না, আমার নেক বান্দা হবে যারা, আমার নেক বান্দি তারা, আমি আল্লাহর তরফ থেকে সালাম পাবে তারা। আসসালামু আলাইনা
ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে হবে না? এই জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। পিছনে মানুষগুলো মুখ খুলছে না। হ্যাঁ, আল্লাহর নামে ধ্বনি দেবেন, মুখ কোনোদিন বেঁকবে না। আর এখানে যদি আল্লাহ বলতে ভয় পাও তো বাইরে বেরিয়ে তো ভয়ে নিজের নামও বলবে না। পারমানম শারমনম ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদা মর্মে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো লা ইলাহা হরতি পাপম ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনাতি তো জপি নামে মুহাম্মদ আদম নামে রহিমা আম সন্তা সরতি শতপতি মর্মে সুন্দরম মঙ্গলম নরসংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে ভাবিয়েন না যে বামুন ভাড়া করে নিয়ে এসেছে। আমি এমনি পরিচিতি মানুষ, মোররই মহেশপুর থানার আন্ডারে মোটামুটি কয়েকশো বার এসেছি। আমার শিক্ষিত বন্ধু, আমার সুধী মানুষেরা, এই রমজানের আগে গিয়েছিলাম উত্তর দিনাজপুর করণদিঘি বলে এক জায়গা, যেখানে স্টেজ করেছে। স্টেজের পিছনের বাড়িটা বামুনের বাড়ি, আমি তো জানি না। জালসার কমিটির লোক শুধু খোঁচা মেরে বলছে, হুজুর বেদ পুরাণ দিয়ে ধুনে দিতে হবে। আমি ধুনে দেবো। 2-4 মিনিট 10 মিনিট যখন বেদ পুরাণ করেছি, কিছু সময় পর দেখছি এক বামুন গলায় পইতে স্টেজের কোণে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবছি মন্ত্রের কোনো গোলমাল হলো নাকি, বামুন কি ব্যাপার। জিজ্ঞাসা করছি, ব্রাহ্মণ বাবাজি কোনো সমস্যা? তা বলে, না বাবা, আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে শুনছি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। ছুটে গিয়ে দেখছি মন্দিরে কোনো মাল নাই, পুজো করে কে? তো ঘুরে এসে দেখি জালসা তালায় মৌলভী সাহেবের মন্ত্র পড়ে। সামনে এসে স্যার আমাকে জিজ্ঞাসা করছে, বাবা সত্যি করে বলেন তো, আগে কি আপনি বামুন টামুন ছিলেন? তা আমি বললাম না, তবে মহান মালিকের দয়ায়, তার অনুগ্রহে আজ পর্যন্ত 19 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখনো 4 জন ওয়েটিং এ আছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই হবে।